এইরকম নাচন কোদন আর এইরকম ড্রেস দেখলে যে কারোই মন চাইবে ড্রেসটা কিনে ফেলি। আর সেটা যদি হয় 700 থেকে 800 টাকার ভিতর, তাহলে তো আর কোনো কথাই নেই। ড্রেসটা খুব তাড়াতাড়ি কিনতে হবে, এমনটাই কিন্তু অনেকেই মনে করে। নাচানাচি কইরা যে ভিডিওটা দেখাইছে আর এটা দেখেন, কাপড়টা একেবারে ফালতু একটা কাপড়। ড্রেসটা যদি আমরা একটু দেখাই, এটার ওড়নাটা দেখেন, অবাক হয়ে যাবেন ওড়নাটার কি অবস্থা। ওড়নাটা যেটা দেখাইছে আর এটার ওড়নাটা দেখেন। এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা, কোনোভাবে কি মেলানো যায় এই ড্রেসটা? আর এই ড্রেসটা ছিঁড়া পড়ে। যাই হোক, এটা ফল্ট ছিল জামাটার মধ্যে। এই পেজটা থেকে আপনারা কেউ নেবেন না। এই পেজের জামা একটা অর্ডার করলে জামা দেয় আরেকটা, ছিঁড়া দেয়, দেওয়ার পরে তারা কথা রাখে না। এটা ফেরত দেওয়ার জন্য আর কোনো কথা তারা রাখে না যে ফেরত দিবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমরা সচেতনতামূলক একটি ভিডিও করব। আর এই ভিডিওতে দেখাবো অনলাইনে কিভাবে প্রতারণা করা হয়। আমি আবারও বলে রাখি সবার জ্ঞাতার্থে যে সবাই কিন্তু প্রতারণা করে না, বেশিরভাগ মানুষই কিন্তু প্রতারণা করে থাকে। আর এদের কারণে অনলাইন ব্যবসাটা কিন্তু হয়ে উঠেছে মানুষের কাছে অবিশ্বাস, যার কারণে মানুষ আর অনলাইনে পণ্য কিনতে ভয় পায়। তো বন্ধুরা, দেখুন কিভাবে প্রতারণা করা হয়। দেখতেছেন, একটি পেজ থেকে একটি ড্রেস অর্ডার করা হয়। দেখেন, এই ড্রেসটা অর্ডার করা হয়, যেভাবে নাচতেছে আর যেই ফ্যাশন দেখাইছে, এটা কিন্তু যে কারো পছন্দ হয়ে যাবে। আর এই ড্রেসটার মূল্য সম্ভবত 700 প্লাস, 750 কি 780 টাকা। তো এই ড্রেসটা অনলাইনে দেখার পর আমার ওয়াইফের ছোট বোন, দ্যাট মিনস আমার শালি, এই ড্রেসটাকে অর্ডার করে। অর্ডার করার পর, অর্ডার কনফার্ম হওয়ার 2 থেকে 3 দিন পর এই ড্রেসটা চলে আসে। ড্রেসটা ও নেওয়ার সময় আসলে খেয়াল করে নাই, ও তাড়াহুড়া করে যায় এবং ড্রেসটা দেখে। কালারটা ওর মনে ছিল না যে কোন ড্রেসটা সে অর্ডার করছে। কিন্তু তারপর ও যে ড্রেসটা অর্ডার করে, ডেলিভারি ম্যান যে ড্রেসটা নিয়ে আসে, ওর কাছে মনে হয় যে ওই ড্রেসটা থেকে হয়তো ওই ড্রেসটা একটু ভালো মনে হয়েছে, মানে বাইরে থেকে দেখে, কারণ দাম 100 টাকা বেশি ছিল। তাই ও চেক না করে ড্রেসটা নিয়ে আসে। ড্রেসটা নিয়ে এসে ডেলিভারি ম্যান চলে যায়। ড্রেসটা নিয়ে আসার পরে বাসায় যখন সে চেক করে, সে বাসায় যখন রাতে ড্রেসটা চেক করে, চেক করার পরে একটা রিজেক্ট বা রিপু দেখা যায়, বা ড্রেসটাতে একটা ফল দেখা যায়। দেখতেছেন স্ক্রিনে আপনারা। রাতে যখন সে ড্রেসটা চেক করে দেখেন ড্রেসটার এই অবস্থা, দেখতেছেন ড্রেসটা কিন্তু ছিঁড়া। আর এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটার ভিডিও আপনারা দেখতেছেন। এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা, কোনোভাবে কি মেলানো যায় এই ড্রেসটা? আর এই ড্রেসটা ছিঁড়া পড়ে। যাই হোক, এটা ফল্ট ছিল জামাটার মধ্যে। তাই সে পেজের যিনি দায়িত্বে আছেন, মডারেটর বলেন বা যিনি দায়িত্বে আছেন মেনটেন্যান্সের, তাকে সে মেসেজ করে যে এই ড্রেসটা আমি অর্ডার করছিলাম, কিন্তু এই ড্রেসটা আসে নাই, কোনো সমস্যা নাই, আমি আরো 100 টাকা বেশি দিয়ে এই ড্রেসটা রাখছি, কিন্তু এই ড্রেসটা হচ্ছে আপনার ছিঁড়া পড়ছে, মানে এই ড্রেসটা পরা যাবে না। এবং এই ড্রেসটার ওড়না বলেন বা পায়জামার কাপড়টা বলেন একেবারে ফালতু। এটা সে বলে নাই, কিন্তু সে বলছে যে এই ড্রেসটা ছিঁড়া পড়ছে, আমাকে একটু চেঞ্জ করে দিবেন কাইন্ডলি। তো যিনি দায়িত্বে আছেন তিনি SMS, দেখেন এখানে প্রমাণ সহ আছে, SMS এ কথা বলছে যে ঠিক আছে আমরা চেঞ্জ করে দিব। রাতে ওনার সাথে কথা বলে তাকে পরবর্তীতে ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হবে। তো পরবর্তী দিন যখন তাকে SMS করা হয়, তখন সে বলে যে আর কোনো অর্ডার দিবেন কিনা। তখন আমার শালি বলে যে না, আর কোনো অর্ডার হবে না। এরপর থেকে সে আর কোনো মেসেজ সিন করে নাই। তারপর তাকে অনেকবার মেসেজ দেওয়া হয়েছে যে ড্রেসটা তো দিলেন না, কবে দিবেন। এরপর থেকে আর কোনো মেসেজ সেন্ড করতেছে না। এখন কি করা যায়? তারপর আমাকে আমার শালি জানাইলো যে এই ঘটনা। তো তখন আমি বললাম ঠিক আছে, তুমি আরেকটা ড্রেসের অর্ডার দাও। তো প্রথম যে ড্রেসটা সে অর্ডার করছিল সেই ড্রেসটাই সে অর্ডার দিয়েছে। তো অর্ডার দেওয়ার 2 দিন পরে সেটা আবার আমার দোকানের অ্যাড্রেসটা আসে। দেখেন, এই যে ড্রেসটা আপনারা যেটা ভিডিওতে দেখতেছেন, ভিডিওতে যে ড্রেসটা ছিল আর অনলাইনে যে ড্রেসটা আমি পাইছি, যে ড্রেসটা দেখেন, এটা হচ্ছে ড্রেস। এবং ড্রেসটা একেবারে বাজে একটা ড্রেস। যদি দেখাই, এটার মধ্যে বিভিন্ন ফল্ট রয়েছে, কাপড়টা একেবারে ফালতু। দেখেন বিভিন্ন জায়গায় কালো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কালো হয়ে গেছে। এবং কাপড়টা দেখেন, এটার যে ডিজাইনটা ভিডিওতে আপনারা যেটা দেখলেন, যে একটু আগে নাচানাচি কইরা যে ভিডিওটা দেখাইছে, আর এটা দেখেন কাপড়টা একেবারে ফালতু একটা কাপড়। ড্রেসটা যদি আমরা একটু দেখাই, এটার ওড়নাটা দেখেন, অবাক হয়ে যাবেন ওড়নাটার কি অবস্থা। ওড়নাটা যেটা দেখাইছে আর এটার ওড়নাটা দেখেন। এই ড্রেসটা আসে, এই ড্রেসটা পরবর্তীতে পাই। এই হচ্ছে পায়জামার কাপড়। আমি আপনাদের জ্ঞাতার্থে ভিডিও, এই ড্রেসটার ভিডিওটা আবার সুন্দর মতো দিয়ে দেবো।
তো এই হচ্ছে ড্রেসটা, যে যে ভিডিওর মধ্যে দেখছেন। পরবর্তীতে আমি এই ড্রেসটা পাই, কিন্তু এই ড্রেসটা আমি আসার পরে ডেলিভারি ম্যানের সাথে চালাকি করে আগে যে ড্রেসটা ফল্ট ছিল ওই ড্রেসটা তাকে দিয়ে দিই। তাকে বুঝতে দেয়নি যে কোনো ওয়েতে আমি এটা একটা, যে যেরকম তার সাথে সেরকমই করা উচিত। আমি তার সাথে সিস্টেম করে ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা নিচে রেখে ওই ড্রেসটা উঠে দিয়ে বললাম যে ভাই এই ড্রেসটা তো ছেড়ে আসছে, আমি এই ড্রেসটা নিব না। কিন্তু ডেলিভারি ম্যান যেহেতু কষ্ট করে আসছে অনেক দূর থেকে, তাকে আমি বলছি ভাই আপনি যেহেতু কষ্ট করে আসছেন আপনার ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিচ্ছি। তাকে আমরা ডেলিভারি চার্জটা দিয়ে দিই এবং আমি ওই ড্রেসটা চেঞ্জ করে দিই চোখের পলকেই, সে বুঝতে পারে না। এটা আমি অন্যায় করছি। কেন করছি? কারণ তারা অন্যায় করছে, তার ওই ড্রেসটা আর ফেরত দিবে না বলে মনস্থর করছে। এখন দেখেন অনেকে কিন্তু কষ্ট করে 700-800 টাকা জোগাড় করে একটা জামা ক্রয় করার জন্য, আর এরা অনলাইনে বসে থাকে সবসময় প্রতারণা করার জন্য, যে ভালো ভালো মানের মানুষের ছবি দিয়ে ভিডিও দিয়ে জামাগুলো দেখছেন কি পরিমাণ ভিডিও দিছে আর কি জামা দিছে। এই জামাগুলোর মূল্য তো ভাই 300-400 টাকার বেশি নাই। কি কাপড় দিছে, কি অবস্থা। তো এইভাবে তারা প্রতারণা করে। এবং এই পেজটা আমি মেনশন করে দিচ্ছি কোন পেজটা, এখানে দেখেন মৌ ফ্যাশন, 15,000 প্লাস মনে হয় ফলোয়ার তাদের আছে। এই পেজটা থেকে আপনারা কেউ নেবেন না। এই পেজের জামা একটা অর্ডার করলে জামা দেয় আরেকটা, ছিঁড়া দেয়, দেওয়ার পরে তারা কথা রাখে না। এটা ফেরত দেওয়ার জন্য আর কোনো কথা তারা রাখে না যে ফেরত দিবে। তো দেখেন আমি যে এই জামাটা এক্সচেঞ্জ করে দিছি, ওনাররা কিন্তু একবার আমাকে ফোন দেয় নাই। কেন দেয়নি? তারা জানে যে তারা অনেক জামা ছেড়া দিছে, কোন জামা থেকে কোনটা ফেরত আসছে তারা নিজেরাও জানে না, কনফিউজ। তো এরকম পেজ থেকে আসলে পণ্য নেওয়া উচিত না। আর এদের কারণেই অনলাইনে যারা ব্যবসা করে বিশ্বাসের সহিত তারা কিন্তু ব্যবসাটা করতে পারে। সো আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আরেকটা কথা বলি, মৌ ফ্যাশন এই পেজটাতে যদি আপনি কোনো খারাপ কমেন্টস করেন যে আমার প্রোডাক্টটা ভালো লাগে নাই, বা পণ্যটা ছেঁড়া ছিল, বা তারা আমার ফোনে SMS রিড করে নাই, তো কোনো যদি তাদের বিরুদ্ধে কোনো কমেন্টস করেন, মানে তাদের পক্ষে না যায়, তাহলে সেটার সাথে সাথে আপনাকে ওই আইডি থেকে তারা ব্লক করে দেয়। আমি অনেকগুলো আইডি থেকে তাদের কমেন্টস করছিলাম যে তাদের জামা তারা ছেঁড়া জামা দেয়, বা তারা পরিবর্তন করে দেয় না, তারা মেসেজ সিন করে না, এই টাইপের কিছু আমি দিছিলাম। তারা প্রতারণা করে, তো সাথে সাথে আমাকে ব্লক করে দিচ্ছে। তো আপনি চাইলেও আপনার মতামত কিন্তু তাদের কাছে প্রকাশ করতে পারবেন না। তো অবশ্যই মৌ ফ্যাশন এই পেজটা থেকে সবাই সচেতন থাকবেন। এছাড়াও অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।